বলেছে। আবার আমাদের পরিমল বাবু খুবই চমৎকার বলেছে। আমি মনে করি যে তারা যা বলেছে তা মোটামুটি সম্পূর্ণ করেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু একটা বিষয় একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে রানা একটি উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের পিছনে আমাদের রয়েছে। আমাকে আমাদের পলাশচন্দ্র দেব অফিসার ইনচার্জ পত্নীতলা থানা বলছিলেন যে উনি ওনার উৎসাহ, তার এই উদ্যোক্তা হওয়ার পেছনে বা এই অর্থনৈতিক কর্মকাণ্ডে তার স্বাবলম্বী হওয়ার পেছনে নিজের যে প্রচেষ্টা, সেখানে তার উৎসাহ অনুপ্রেরণা ছিল। তো আসলে আমাদের ওসি সাহেব বলছিলেন সেটা যে আমরা খুব অল্প সময়ের জন্য আপনাদের উপজেলায় নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য, এটা শুধু তার জীবনকে পরিবর্তন করবে না। এখানে একটি যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, এখানে আমাদের এখানে যারা বসে আছেন বা এখানে যারা সামাজিক মানুষগুলো আছে, তাদের অর্থনৈতিক জীবনেরও একটি পরিবর্তন ঘটবে, কিছু কর্মসংস্থান তৈরি হবে এবং একটা মানি ফ্লোর একটা বিষয় আছে। তাছাড়াও সে যখন নিজের পরিচয় পরিচিত হবে, কতগুলো মানুষের আদর্শ হতে পারে, অনুপ্রেরণাও হতে পারে। তো যাই হোক, আমি সাধুবাদ জানাচ্ছি রানাকে, যে ও আসলেই খুব বিনয়ী একটা ছেলে, সেটা আমিও খেয়াল করেছি। আমি অফিসার ইনচার্জের সাথে একমত টোটালি। ও আসলে একটু ভিন্ন রকম ছেলে, নিজের মতো কাজ করে যায়, অন্য কোনো বিষয়গুলো নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এই জিনিসটা ভালো। তাতে তার কাছ থেকে শেখার আছে, আমি এটা মনে করি। আমাদের পোরশা থানার অফিসার ইনচার্জ খুবই চমৎকার বক্তৃতা দিয়েছে, মানে আমি আশাই করি না। আমি খুবই মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলাম, সে ভালো বক্তাও বটে। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আপনাদের উদ্দেশ্যে। তো সেই বিষয়গুলো আপনারা অনুসরণ করবেন। আর আমি আমাদের সাবেক অফিসার ইনচার্জের সাথে একই সুরে বলতে চাই যে মাদকের থেকে বেরিয়ে আসতে হবে। রানা যেরকম সবাইকে নিয়ে সামনে চলছে, নিজেকে স্বাবলম্বী করছে, চাকরি বা যে কোনো বিষয়ে, যদি আমি এটা বিভিন্ন ফোরামে কথা বলতে গেলে বলি যে আমরা যে সরকারি চাকরি বা আমরা যে ধরনের চাকরির স্বপ্ন দেখি, প্রত্যাশা করি, সেটা যদি খুব বেশি হয়, খুব বেশি হলেও 10,000-এর বেশি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছরে আমরা যদি ধরি, তাহলে কত লক্ষ ছেলে মেয়ে হবে? 5 লাখ প্লাস প্রতি বছরে। তো 5 লাখ বা 6 লাখ, আমি নিজেই 3.5 লাখের সাথে পরীক্ষা দিয়ে আমরা যারা বিসিএস উত্তীর্ণ হয়েছি, এটার সংখ্যা ছিল 2,000, এবং ক্যাডার অ্যাপ্লিকেন্ট ছিল 3.5 লক্ষ, এবং আমরা শেষে এসে সিলেক্টেড হলাম এই 2,000-এর মতো। তার মধ্যে প্রশাসন ক্যাডারে আসছে মাত্র 300 জন। তাহলে কম্পিটিশনটা কত বেশি! তো সেইটা আমি মনে করি ভাগ্যেরও বিষয় আছে। তাছাড়াও এটা কম্পিটিশনের বিষয়, এটা সবসময় বাস্তবায়ন করা পসিবল না। তারপরে আমরা যে কর্পোরেট জবগুলোর স্বপ্ন দেখি, যে খুবই এলিট, এই জবগুলো একটু ডিফারেন্ট, অনেক হাই স্যালারি, লাইফস্টাইল অনেক সুন্দর হয়, সেই জবগুলোর সংখ্যা কত? হাজার খানেক হবে, কিংবা 2,000-ই যদি ধরি। তারপরে আবার অন্যান্য চাকরি, সব চাকরি মিলেও যদি আমি ধরি, প্রতি বছরে 10,000-এর বেশি হওয়ার কথা না। খুব বেশি হলে খুব বেশি হলে 10,000 হবে। যদি 15,000-ও ধরি, তাহলে বাকি যে শিক্ষিত ছেলেগুলো কোথায় যাবে, তাই না? একটা চিন্তার বিষয়। তো সে যদি নিজেকে যোগ্য করে, নিজে যোগ্যতা অর্জন না করতে পারে, উদ্যোক্তা বা ভিন্নভাবে একটু চিন্তা না করি আমরা, তাহলে কি হবে? এই জেনারেশনটা ফ্রাস্ট্রেশনে চলে যাবে, হতাশ হয়ে যাবে, মাদকে আসক্ত হবে, পারিবারিক বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে, ঠিক না? সে আন্দাজে ফেফা করে ঘুরে বেড়াবে, মানে একেবারে পুরো সোসাইটি ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে একজন নিজেকে স্বাবলম্বী করা এবং তার পেছনে এই যে আমাদের কর্মকর্তাদের নিজের গণ্ডির বাইরে যেও যে এই কাজগুলো করা, এটা আসলে অত্যন্ত চমৎকার একটি বিষয়। এই বিষয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে তাদের সাথে, বিশেষ করে পরিমল বাবুর সাথে দেখা হলো আমার, আমি খুবই ভালো লাগছে। তার অনেক কথা শুনেছি আমি, বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন অফিসারদের কাছে শুনেছি যে খুবই চমৎকার ওসি সাহেব ছিলেন উনি। এবং আপনার বিষয়ে শুনেছি আমি, অফিসার ইনচার্জ পোরশা, যে ওসি সাহেবই বলছিলেন যে আমাদের ভার্সিটির সিনিয়র বড় ভাই সে, তো সেও আসলে চমৎকার পার্সন। আপনারা যে এই বিষয়গুলোকে নাস্টার করেন বা আমরা যে তাকে আজকে সময় দিলাম, সে উৎসাহিত হলো, সাথে আপনাদেরকেও যদি আমরা বিন্দুমাত্র উৎসাহিত করতে পারি, সেটা একটি ভালো বিষয়। তো
তবে আমি রানাকে যেটা বলবো শেষ করার আগে সেটা হচ্ছে ঋণের বিষয়টা একটু কমপ্লিকেটেড। ঋণ যাকে দিচ্ছি মানে যেগুলো এনজিও চলে বা বিভিন্ন সংস্থা আমাদের সরকারি দপ্তরগুলোতেও ঋণ দেয়, আপনারা জানেন। ঋণ দেয় জানেন না? ক্ষুদ্র ঋণের ব্যবস্থা মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, সমবায় সহ মহিলা সংস্থা, বিআরডিবি, তারপর কৃষি কিছু ক্ষুদ্র ঋণ আছে, ব্যাংকগুলো কিছু ক্ষুদ্র ঋণ দেয়, 4% লোনে কৃষি লোন দেয়। এছাড়াও যত এনজিও আছে সকলেই হচ্ছে ঋণ দেয়। মোটামুটি ঋণ দানকারী যে সংস্থাগুলো আশা আছে, ব্র্যাক আছে, তারপরে আরো অনেক নামে বেনামে অনেক আছে। কিন্তু ঋণ অনেকে, এই যে অফিসার ইনচার্জ যেখানে আছে, অনেক ঋণ খেলাপি আছে। আমার সার্টিফিকেট মামলা পরিচালনা করতে হয়, ওয়ারেন্ট ইস্যু করতে হয়। কৃষকদের সাথে, ছোট ছোট মানুষদের সাথে এই বার্গেনিং করাটা আমার জন্য একটু কষ্টের হয়, অফিসার ইনচার্জের জন্য কষ্টের হয়। সেই জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সিলেক্টিভ হওয়া জরুরি আমি মনে করি। ঋণের কিছু শর্ত পূর্বশর্ত নিশ্চয়ই থাকবে তার, সেইটা মেনটেন করে ঋণ দেবে এবং কোন কাজে কোন পারপাসে ঋণ দিচ্ছে সেটা সুনির্দিষ্ট থাকবে এবং যারা শোধ করতে পারবেন তারা ঋণ নেবেন। আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় এইটা মানুষ, আমার কাছে আমি যদি ঋণ নিতাম তাহলে আমার মেন্টাল একটা প্রেশার হতো, মানসিক ভীষণ চাপ হয়। ফলে আপনার যেহেতু আমি আসলে ঋণের ওই বিষয়টা নিয়ে অন্যান্য কাজ করি না, সেই জন্য চাপ হয়। কিন্তু যারা এই ঋণের টাকাটা খাটাতে পারে, পুঁজি তো ব্যবহার করে যারা এটা থেকে বেনিফিট তৈরি করতে পারে, তাদের জন্য এটা খুবই চমৎকার একটা বিষয়। তো আমি মনে করি যে যোগ্য যারা যারা ঋণ পাওয়ার যোগ্য তাদেরকে খুঁজে সিলেক্টিভ ওয়েতে ঋণ প্রদান করা হবে এবং এটা থেকে নতুন করে কোনো সামাজিক সমস্যা তৈরি হবে না এই প্রত্যাশা করি। আর এটা আসার কথা যে ও আপনাদেরই ছেলে, এখানকার পরিচিত, বাইরের অনেকেই আসে, অনেক সংস্থা আসে, ঋণ টিন দিয়ে বা নিয়ে নানান ভোগাস করে চলে যায়, তখন আমাদেরকে এটা নিয়ে টানাহেঁচড়া করতে হয়। তো যাই হোক, এই ধরনের সিচুয়েশন হবে না বলে আমি প্রত্যাশা করছি। এবং এই সংস্থার সুন্দরভাবে পজিটিভলি আমাদের সোসাইটির জন্য এবং আমাদের অর্থনীতির জন্য পজিটিভলি কাজ করবে, প্লাস কর্মসংস্থানের একটা ক্ষেত্র তৈরি হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।